পবিত্র কোরআন পড়লে আমরা দেখি সেখানে নবী আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম ডক্টর জাকির স্যারের ভিডিও। একজন মহিলা ডক্টর জাকির নায়েক স্যারকে প্রশ্ন করলেন। ডক্টর জাকির নায়েক স্যার অনেক সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দিলেন। তো প্রশ্নটি কি করলেন? তো ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারবো। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই পবিত্র কোরআন পড়লে আমরা দেখি সেখানে নবী আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। যেমন আদম আলাইহিস সালামের পৃথিবীতে আসা অথবা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হওয়ার সুখবর। এগুলো বলার উদ্দেশ্যটা আসলে কি? বোন প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনে নবী আদম আলাইসাল্লাম আর ইব্রাহিম আলাইসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে, এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সামগ্রিকভাবে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আয়াতের সমষ্টি, আমাদের পথ নির্দেশনা। অনেক নবী রাসূলগণের কথা সেখানে বলা হয়েছে, যাতে আমরা অতীতের কথাগুলো জানতে পারি, তখনকার দিনের মানুষ কেমন ছিল, কিভাবে আল্লাহর বিরোধিতা করেছে বা নবীকে সাহায্য করেছে। এগুলো থেকে আমরা শিক্ষা নেব, আমাদের পথ নির্দেশনা। এই গল্পগুলো থেকে আমরা বুঝতে পারবো মুসলিম হিসেবে আমরা কিভাবে জীবনযাপন করব। পবিত্র কোরআন হচ্ছে মানুষ জাতির পথ নির্দেশনা, দেখিয়ে দেয় কিভাবে জীবনযাপন করব। গল্পগুলো থেকে আমরা শিক্ষা নেব। এখানে নবী রাসূলগণের অনেক গল্প বলা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি কিভাবে জীবনযাপন করব। আশা করি উত্তরটা পেয়েছি।